ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী উপজেলা বিজয়নগরে এবারই প্রথম বাণিজ্যিকভাবে হচ্ছে মশলা জাতীয় ফসল আদার চাষ। ফল বাগানের ফাঁকা জায়গায় পাশাপাশি বাড়ির আঙিনার পরিত্যক্ত জায়গাতেই হচ্ছে এর চাষ। আর কৃষকদের সার বীজ সহ সব ধরনের কারিগরি সহায়তা দেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। আশেক মান্নান হিমেলের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়া সীমান্তবর্তী উপজেলা বিজয়নগরে লিচু, কাঁঠাল, মাল্টা ও কমলার পাশাপাশি এবার প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে হয়েছে আদার চাষ। কৃষি বিভাগের ফ্লাড রিকনস্ট্রাকশন অ্যাসিস্ট্যান্ট বা ফ্লিপ প্রকল্পের আওতায় বান্দরবনের রুমা থেকে বীজ এনে বিজয়নগরের পাশাপাশি কসবা, আখাউড়া সহ কয়েকটি উপজেলায় হচ্ছে আদা চাষ। তবে সবচেয়ে বেশি আবাদ হয়েছে বিজয়নগরের বিষ্ণুপুর, পাহাড়পুর, হরসপুর ও সিঙ্গারবিলে। পরিত্যক্ত জায়গা, বাসাবাড়ির আঙিনা, ফল বাগানের মাঝের ফাঁকা জায়গায় আদা চাষ করছেন কৃষকরা। প্রচলিত পদ্ধতির পাশাপাশি বস্তাতেও হচ্ছে চাষ। প্রতি বস্তায় আদা চাষ করতে খরচ হয় 50 থেকে 60 টাকা। বিপরীতে আদা পাওয়া যায় 1 থেকে 1.5 কেজি। স্বল্প পুঁজিতে অধিক লাভের আশায় অনেকেই আগ্রহী হচ্ছেন আদা চাষে। কৃষি বিভাগের আমরা কিছু পরামর্শ দিছে, আমরা বলছি এভাবে করো, আমরা এভাবে করছি। আদা করছি প্রায় 15 শতক জায়গার মিজে আদা করছি, তো প্রায় 50,000 টাকার মতো খরচ হয়েছে। প্যাকেটিং এর মাধ্যমে আদার চাষ করা হয়েছে, মোটামুটি খুব সুন্দর হচ্ছে আলহামদুলিল্লাহ। মাটিটা জুটটা তাই তোরা পানিটা কই হয়ে যায় না এবং তুলতে হয় না, আইল তুলতে হয় না, যার কারণে এটার জন্য একটু সুবিধা। আমদানি নির্ভর ফসলের আবাদ বৃদ্ধির পাশাপাশি আদা চাষ সম্প্রসারণে কৃষকদের সার বীজ সহ কারিগরি সহায়তা দেওয়ার কথা জানান কৃষি বিভাগের কর্মকর্তারা। ফ্লিপ প্রকল্পের অধীনে আমরা বাণিজ্যিকভাবে এই আদা চাষ সম্প্রসারণ করতে পারতেছি। এই প্রকল্পের অধীনে আমরা কৃষকদের বীজ থেকে ধরে সার, কীটনাশক যা যা সহযোগিতা লাগে আমরা সব ধরনের সহযোগিতা করতে পারতেছি এবং আশা করতেছি বিজয়নগরে আদা চাষের পরিমাণ দিন দিন উত্তরোত্তর বৃদ্ধি পাবে। আর বিজয়নগর উপজেলা, কসবা, আখাউড়া উপজেলা এগুলা লিচু বাগানের যে মাঝখানে কিন্তু বিপুল পরিমাণ জায়গা থাকে। এই জায়গাগুলো কিভাবে কাজে আগানো যায় আমরা সেই লক্ষ্যে কাজ করছি। সেই জায়গাগুলোতে আমরা বস্তা পদ্ধতিতে আদা চাষ করছি। কৃষি বিভাগের তথ্য মতে এবছর জেলায় 134 হেক্টর জমিতে আদা চাষের বিপরীতে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1900 মেট্রিক টন, যার বাজার মূল্য প্রায় 3 কোটি 81 লাখ টাকা। মাছরাঙা নিউজ ডেস্ক।